আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল পারভিন কিচেন অ্যান্ড ব্লগে। আমি পারভিন নিয়ে এসেছি রান্নাঘর থেকে জীবনের গল্প। আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি ইফতারের জন্য। ইফতার আর সেহরির জন্য কিছু রান্নাবান্না, এটা বর্তমান ডেইলি কাজ। এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। সব বস্তু রেডি থাকলে রান্ধিতে বেশি একটা সময় লাগে না, এটা সবাই জানে। আমি গ্যাসে শাকটা ভাপ বসিয়েছি। এখন আমি বিরিয়ানির চাউলটা রেডি করে নিচ্ছি। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এমন ঘরোয়া মজার রান্না আর ব্লগ দেখতে চাইলে অবশ্যই পারভিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা অন করে দিবেন। আপনাদের সাপোর্টেই আমার অনুপ্রেরণা। দেখেন আমার শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আমি ইফতারের যে কয়টা বস্তু রেডি করব আমি সব কিছু আপনাদের সাথে তুলে ধরব। আমার শাকটা হয়ে গেছে, এখন আমি মাছটা রেডি করে নিব। এখানে যত মশলা আছে সব আমি একসাথে দিয়ে ম্যারিনেট করে রাখবো। এটা ছিল শোল মাছ, এটা সেহরির জন্য আজকে। আমার এই ভিডিওটা ছিল প্রথম রোজার দিনের। আমার শাকটা প্লেটে নামিয়ে রাখলাম। এখন আমি মাছটা বসিয়ে দেব। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটাতে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আপু এবং ভাইয়া আপনাদের মতামত রাখবেন। আমি মাছটা এখন বসিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হলে, আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, আমি যেভাবে সহজ হয় সেভাবে আমি তুলে ধরি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। আরও একটু লাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে একটা সুন্দর মাছ দিয়েছে, যে মাছটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। রহমতময় মাস, বরকতময় মাস। মাস ভরা রোজা রাখবো আর শেষের দিকে ঈদের ধুমধাম। উফ, কি যে আনন্দ, বলে শেষ করা যায় না। দেখো কথা বলতে বলতে আবার 5টাও হয়ে গেছে। এখন আমি সেমাই বানাবো। সেমাইটা আগে ভাজি নিছি, তারপর আমি সেমাইটা অল্প ফুটিয়ে নিলাম। এই সেমাইটা হইতে একটু দেরি হয়। এখন আমি সব কিছু দিয়ে গাখীর ঠাকি দিয়ে আবারও একটু জাল করব। এই মাসে আল্লাহর জান্নাতের দরজা খোলা রাখে আর জাহান্নামের দরজা বন্ধ রাখে। আমার সেমাইটাও অলরেডি হয়ে যাচ্ছে। যারা নতুন হয়ে থাকো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। এখন আমি যেটা নাকি বুট বিরিয়ানি কয় সেটা আমি ভাজি করব। চাউলটা আগে ভাজি নিব। চাউলটাতে আমি একটু হলুদ, রসুন বাটা, আদা বাটা, একটু ঘি দিয়ে মাখিয়ে রাখছিলাম। এটা করলে কি চাউলটা ঝরঝরা হয়, বিরিয়ানিটা ঝরঝরা হয় আর সুগন্ধটা ভালো থাকে। যেখানে রান্না সেখানেই সুখ, কারণ রান্নার ঘ্রাণেই ঘরকে বাড়ি বানায়। কথাটা কিন্তু ঠিক। প্রত্যেকজন গৃহিণীর বর্তমান বিকাল হলেই একটা নিয়ে ব্যস্ত। তো আমার ইফতারে সব কিছু রেডি। এখন আমি ইফতারের জন্য বস্তুগুলো রেডি করব। হাতে আর বেশি সময় নেই। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আপনাদের মতামতে আমাকে উৎসাহ জাগাবে। তেমন কিছু বানাই নাই, মধ্যবিত্ত পরিবারের যেটুকু সম্ভব সেটুকু বানিয়েছি। এটাতে আলহামদুলিল্লাহ আমরা খুশি। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো বাই বাই, খুদা হাফেজ।